ফাইনালি অনেক দিন পরে রিয়েলমির এমন একটা ফোন এসেছে যেখানে কিনা 6000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে। আর এই ফোনটা 11-12 হাজারের মধ্যেই মার্কেট কাঁপানো স্পেসিফিকেশন অফার করছে আমাদের, যার মধ্যে রয়েছে 16GB র্যাম পর্যন্ত ইউজ করার সুবিধা, 5G চিপসেট আর 120 Hz এর হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে। সো হেই গাইস, শান্ত হিয়ার। আমি বলছিলাম Realme 14x সম্পর্কে। এই ফোনটা কবে থেকে বাংলাদেশে পাওয়া যাবে আর কেমন প্রাইসে আপনারা কিনতে পারবেন, তাছাড়া আদৌ কি বাজেটের মধ্যে কিলার লেভেলের কিছু অফার করছে কিনা Realme 14x সবকিছু সম্পর্কে জানতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Realme 14x ফোনটার ডিজাইন অবিকল Realme C75 এর মতো, আর এখানে পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপের কাটআউট দেখতে পাওয়া গেলেও শুধুমাত্র মেইন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটাই কাজে আসবে। ফ্রন্টে পাওয়া যাবে ছোট্ট আকৃতির 5 হোলের মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফি, যেটা কিনা অল্প বাজেটের মধ্যে মোটামুটি ভালো লেভেলের ছবি তুলে দিতে পারবে আমাদের। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা দ্বারা সর্বোচ্চ ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল। তাছাড়া আপনারা স্লো মোশন, নাইট মোড সহ প্রো মোডের দেখা পেয়ে যাবেন। এখানে থাকছে কালার বুস্টিং এর মতো ফিচার। তো বাজেটের মধ্যে রিয়েলমির এই ডিভাইসটা দ্বারা ছবি তুলে সবার কাছে ভালোই লাগবে। মানে ক্যামেরা সেটআপটা বাজেটের মধ্যে এভারেজ থেকে কিছুটা বেটার। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসা Realme 14x এর ফ্রন্টে রয়েছে 6.67 ইঞ্চি সাইজের একটা স্ট্যান্ডার্ড ডিসপ্লে। আর এখানে ফুল এইচডি নয়, এইচডি প্লাস রেজলিউশনকে কেন জানি ইউজ করেছে তারা। পাওয়া যাবে 120 Hz এর হায়ার রিফ্রেশ রেট। সো ফুল এইচডি রেজলিউশনটা থাকলে তো আর কথাই ছিল না। বাজেটের মধ্যে ভালো একটা ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যেত এই ডিসপ্লে থেকে। 264 ppi ডেন্সিটি থাকায় শার্পনেসে কিছুটা ঘাটতি মনে হবে আমাদের কাছে। তবে 120 Hz এর রিফ্রেশ রেটটা রিয়েলমির এই ফোনটাতে খুব ভালোভাবেই কাজ করবে। তাছাড়া অটোমেটিকলি এই রিফ্রেশ রেটটা 120 Hz থেকে শুরু করে 90 আর 60 Hz এ সুইচ করতে থাকবে, যার মাধ্যমে কিনা ভালো একটা ব্যাটারি ব্যাকআপও পাওয়া পসিবল হবে Realme 14x থেকে। আর ব্যাটারি নিয়ে যেহেতু বলছি, 6000 mAh এর হিউজ ব্যাটারিকে এবার তারা দিয়ে দিয়েছে। এখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে সেটাও 6 ন্যানোমিটার নডের তৈরি করা। তো একদিন নয়, 2 দিন নয়, আপনারা চাইলে টেনে টুনে 2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারবেন এখান থেকে। তবে হেভিলি ইউজ করলে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ চোখ বুঝে পাওয়া পসিবল। থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এর ফিচার। সো 1.5 ঘন্টার উপরে সময় লেগে যাবে ফুললি চার্জ করতে। আর একবার চার্জ করে ফেললে আপনাকে আর চার্জিং ব্যাকআপ নিয়ে টেনশন করতে হবেই না। ইনফ্যাক্ট এই 2025 সালে যতগুলো ফোন আসবে সেখানে 6000 থেকে শুরু করে 8000 mAh এর হিউজ ব্যাটারি থাকবে। সিকিউরিটি সেকশনে রিয়েলমি তাদের 14x ইউজ করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর টুকটাক কিছু হাতে গোনা সেন্সর। পাওয়া যাবে না NFC সুবিধা, তাই NFC পে অথবা ইজিলি পেমেন্ট করার সুবিধাটা আপনারা মিস করবেন। এবং অন্যান্য সকল ফিচার সম্পর্কে বলতে গেলে সিঙ্গেল লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত রয়েছে এখানে। আর এই ডিভাইসটা IP68 প্লাস IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টকেও সাপোর্ট করে। তো 2 মিটার পানির নিচে আধা ঘন্টার মতো ফোন আপনারা ইউজ করতে পারবেন, পানি ঢুকবেই না। এবং এইরকম IP রেটিংটা এর আগে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনে দেখতে পাওয়া যেত, বাট এবার রিয়েলমি একদম সস্তা প্রাইসে এইরকম IP রেটিং আমাদেরকে দিচ্ছে। চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300কে ইউজ করেছে রিয়েলমি, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর হয়তো আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে। মানে 4.5 লক্ষের উপরে স্কোর করতে পারে এই চিপসেটটি, যেটা কিনা প্রাইস অনুযায়ী পারফেক্ট। টুকটাক গেমিং করা অথবা ক্যাপকাটে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আপনারা মোটামুটি ভাবে সবগুলো ভিডিও এডিট করতে পারবেন। তবে ফুল এইচডি ভিডিও যদি 5 মিনিটের উপরে এডিট করতে চান তাহলে কিছুটা ল্যাগ আর ফ্রেম ড্রপের দেখা তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন, অথবা কাইনমাস্টার দিয়ে এডিট করলে টুকটাক ল্যাগের দেখা পাওয়া যাবে। আর গেমিং এর কথা বলতে গেলে 40 FPS এ পাবজি গেমটা চলবে। তার পাশাপাশি মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো ইজিলি এই ফোনটা দ্বারা প্লে করা পসিবল। রেগুলার লাইফের সবগুলো কাজ ইজিলি করার জন্য 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টকে নিয়ে এসেছে রিয়েলমি। পাওয়া যাবে 128GB থেকে শুরু করে 256GBর ইন্টারনাল মেমোরি। তবে সেটা কোন ধরনের সেই সম্পর্কে এখনো অবধি জানা যায়নি। 8GB র্যামের সাথে 8GB র্যামকে যুক্ত করে সেই 16GB র্যামকে মনে মনে ইউজ করা পসিবল হবে। আর ব্যাকগ্রাউন্ডে 4-5টা অ্যাপ আপনারা ইজিলি ইউজ করতে পারবেন, যেমন দারাজ, বিকাশ, ফুডপান্ডা অথবা টিকটক, ফেসবুক। এই সকল অ্যাপগুলোকে ইজিলি ইউজ করার জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 6300টা মোটামুটি ভালোই বলা চলে বাজেট অনুযায়ী। আর সফটওয়্যার সেকশনে অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটি 15 আর 16 এর আপডেট পেয়ে যাবে। সো গাইস, ওভারঅল বলতে গেলে ইন্ডিয়ান মার্কেটে 11 থেকে 12,000 রুপিতে পাওয়া যাবে Realme 14x। আর বাংলাদেশের মার্কেটে 16, 17 এবং 18,000 টাকায় সর্বোচ্চ পাওয়া যেতে পারে এই ডিভাইসটি।